অর্থপ্রাপ্তির যোগ আসতে পারে। যেখানে যেখানে পয়সা আটকে আছে এরকম কোনো জায়গা বা কোথাও থেকে আপনি এক্সপেক্ট করছেন পয়সা আপনার আসবে বা আপনার ইনকাম বৃদ্ধি করার ক্ষেত্রে বা এক্সট্রা ইনকামের ক্ষেত্রেও আপনি এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পারবেন। পেটের সমস্যা, জন্ডিসের সমস্যা কিংবা আপনার ইনফেকশনের সমস্যা, এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। সেই সাথে আপনার খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে। আপনি এক্সারসাইজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে এক্সারসাইজ করতে গিয়ে কোনো রকম চোট আঘাত যাতে না লাগে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাসে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থ, বিদ্যা শিক্ষা, পারিবারিক অবস্থা, সন্তান, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, কেরিয়ার, চাকরি, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সাথে আলোচনা করব। সেই সাথে থাকবে ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আরও বেশি করে আপনাদের জীবনকে আপনারা উপভোগ করতে পারেন, সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওর শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেব যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান কেমন থাকবে এবং আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের বর্তমানে যে গোচর তার উপর নির্ভর করে। আমরা যদি এই চার্টটাকে দেখি তাহলে কন্যা রাশি, সেখানে কেতু অবস্থান করছে। আপনার পঞ্চম স্থানে রবি বুধ অবস্থান করছে, বুধাদিত্য যোগ পঞ্চম স্থানে। তার প্রভাব আপনার জীবনে কি আসবে সেটা আলোচনা করব। যদিও বুধ 11 তারিখ আপনার ষষ্ঠ স্থানে যাবে এবং রবি 12 তারিখ ষষ্ঠ স্থানে প্রবেশ করবে। সেখানে শনি অবস্থান করছে, শনি ষষ্ঠ স্থানে কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছে। বুধের সাথে শনির সম্পর্ক ভালো হলেও রবির সাথে শনির সম্পর্ক কিন্তু অতি শত্রু যোগ। যদিও রবি শনি আপনারা জানেন পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু অতি শত্রু যোগের সম্পর্ক এবং ষষ্ঠভাবে অতি শত্রু যোগের কি প্রভাব সেটাও আপনারা জানতে পারবেন। সপ্তম স্থানে রাহুর সাথে শুক্র অবস্থান করছে মীন রাশিতে। আবার আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করছে। যদিও বৃহস্পতি এখানে শত্রু স্থানে অবস্থান করছে, বৃহস্পতি শুক্রের ঘরে অবস্থান করছে আর শুক্র বৃহস্পতির ঘরে অবস্থান করছে। ফলে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে শুক্র এবং বৃহস্পতি দৈত্য গুরু যোগ তৈরি করেছে। ফলে সপ্তম এবং নবম স্থানে দৈত্য গুরু যোগের প্রভাব ফেব্রুয়ারি মাসে, সেটা নিয়েও আমি আলোচনা করব। আপনার কর্মস্থানে মঙ্গল বসে আছে, যদিও মঙ্গল এখানে বক্রী অবস্থায় রয়েছে। চলুন প্রথমেই দেখে নেব যে ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্দেশ করে 3টে ভাব থেকে। প্রথম ভাব হচ্ছে আপনার নিজের রাশি বা লগ্ন, কারণ প্রথম ভাব আপনাকে নির্দেশ করে, মনের কারক গ্রহ হচ্ছে প্রথম ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশনকে নির্দেশ করে, রোগ মুক্তিকে নির্দেশ করে। প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ রবির সাথে যুক্ত হয়ে পঞ্চম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে প্রথম ভাবের অবস্থান ভালো, কিন্তু বুধ যেহেতু রবির সাথে যুক্ত রয়েছে তাই কোথাও না কোথাও একটু টেনশন হওয়া, অ্যাংজাইটি হওয়া, চোট আঘাত লাগা, পিঠে চোট আঘাত লাগা বা হাঁটুতে একটু ব্যথা, এই ধরনের সমস্যা ভুগতে পারেন। তবে ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শনি কিন্তু ষষ্ঠ স্থানে নিজের ঘরে অবস্থান করছে। ফলে 12 তারিখ অবধি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে খুব একটা চিন্তা করতে হবে না। কিন্তু 12 তারিখের পর রবি যখন শনির সাথে যুক্ত হবে সেই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তারপরে কারণ হচ্ছে রবি হচ্ছে আপনার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ, যে হসপিটালাইজেশনকে নির্দেশ করে। ফলে আপনার শারীরিক দিক থেকে সমস্যা, পেটের সমস্যা, জন্ডিসের সমস্যা কিংবা আপনার ইনফেকশনের সমস্যা, এই ধরনের সমস্যা আপনি ভুগতে পারেন। সেই সাথে আপনার খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে। আপনি এক্সারসাইজ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন যে এক্সারসাইজ করতে গিয়ে কোনো রকম চোট আঘাত যাতে না লাগে সে ব্যাপারেও আপনাকে সতর্ক থাকতে
রাখতে হবে। এছাড়া যাদের খুব ক্রনিক সমস্যা রয়েছে, যেমন পেটের সমস্যা, লিভারের সমস্যা, ডাইজেশনের সমস্যা, পাইলসের সমস্যা বা কোনো জয়েন্ট পেনের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ রবি যখন শনির সাথে যুক্ত হবে তখন হসপিটালাইজেশন, অপারেশন কিংবা নানা রকম টেস্ট করা, এই ধরনের সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তাই 12 তারিখের পর থেকে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আপনাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে। দেখুন, অর্থভাবের অধিপতি গ্রহ, অর্থভাব দ্বিতীয় স্থানকে নির্দেশ করে। অর্থভাবের অধিপতি গ্রহ আপনার সপ্তম স্থানে বসে আছে শুক্রের সাথে। শুক্র হচ্ছে আপনার অর্থভাবের অধিপতি গ্রহ। বৃহস্পতির সাথে ক্ষেত্র বিনিময় যোগ করেছে, দৈত্যগুরু যোগ। ফলে অর্থ আপনার আসবে, কিছুটা পরিশ্রমের মধ্য দিয়ে আসবে, কিছুটা থেমে থেমে আসবে, কিন্তু অর্থ প্রাপ্তির যোগ আসতে পারে। তবে সমস্ত ক্ষেত্রে আপনাকে প্রপার প্ল্যানিং রাখতে হবে। সেটা আপনার ইনকাম থেকে খরচা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে প্রপার প্ল্যান ওয়াইজ চলতে হবে এবং আপনি আপনার লার্ন করার উপর আপনি বেশি করে জোর দিন। আপনি এই সময় কোনো কোর্সে জয়েন করতে পারেন, নতুন কিছু শেখার ব্যাপারে আপনার আগ্রহ আসতে পারে। তবে ইনকামের সাথে সাথে দ্বিতীয় স্থান কথাবার্তাকে নির্দেশ করে, সেখানে শুক্র বসে রয়েছে রাহুর সাথে। কোথাও না কোথাও আপনার কথাবার্তার মধ্যে একটু কর্কশতা দেখা যেতে পারে। তবুও বলবো, আর্থিক দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, কমিউনিকেশনের দিক থেকে হোক, ফেব্রুয়ারি মাস কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। যেখানে যেখানে পয়সা আটকে আছে এরকম কোনো জায়গা বা কোথাও থেকে আপনি এক্সপেক্ট করছেন পয়সা আপনার আসবে বা আপনার ইনকাম বৃদ্ধি করার ক্ষেত্রে বা এক্সট্রা ইনকামের ক্ষেত্রেও আপনি এই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল দেখতে পারবেন। ফলে আর্থিক দিক থেকে কিন্তু এই সময় যথেষ্ট ভালো যেতে চলেছে। এরপরে চলে আসবো আপনার পারিবারিক ভাগ্য। দেখুন, পরিবার চতুর্থ স্থানকে নির্দেশ করে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে। যদিও শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ করে রয়েছে, তাই পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে আপনার ক্ষেত্রে আনবান তৈরি হতে পারে, কিন্তু ওভারঅল যদি দেখা যায় পরিবারের সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, আপনি পরিবারের সাথে কোনো ধর্মীয় স্থান বা তীর্থস্থানে যেতে পারেন, এই রকম যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এবারে আসবো কন্যা রাশি যারা স্টুডেন্ট রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো, প্রাথমিক এডুকেশন মানে যে স্টুডেন্টরা সবে শুরু করছে, বাচ্চা থেকে ক্লাস 12 অবধি, সেটা নির্দেশ করে চতুর্থ ভাব। উচ্চশিক্ষা নির্দেশ করে হচ্ছে নবম ভাব। আর পঞ্চম স্থান হচ্ছে কলেজ শিক্ষা বা প্রফেশনাল কোর্স বা কিংবা কোনো টেকনিক্যাল কোর্সকে নির্দেশ করে। দেখুন, চতুর্থ ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি দুজনেই কিন্তু একে অপরের সাথে যুক্ত হয়ে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। ফলে চতুর্থ স্থানের অধিপতি গ্রহ নিজে বৃহস্পতি। ফলে বৃহস্পতির অবস্থান এখানে মোটের ওপর ভালো। পড়াশোনার দিক থেকে ভালো যাবে, এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে, একাগ্রতা থাকবে এবং নতুন কিছু শেখার ব্যাপারেও কিন্তু আগ্রহ এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। আর যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনার মেন্টার যদি আপনার অপোজিট সেক্সের হয়, মানে যদি ধরুন আপনি পুরুষ হন তাহলে মহিলা, আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ, এই রকম কোনো গাইড বা কোনো মেন্টার যদি থাকে, তার সাথে কোনো না কোনো ক্ষেত্রে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তার দিক থেকে কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। এমনকি হয়তো কোনো রিলেশনের কারণে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, যে কারণে আপনার রিসার্চ বা পিএইচডির ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। বাকি আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে, বাইরে যাওয়ার যোগ রয়েছে, কারোর না কারোর সহযোগিতায় আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে এক্সট্রা মাইল আপনি যেতে পারেন, নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর যারা কলেজ এডুকেশন করছেন, গ্র্যাজুয়েশন করছেন কিংবা প্রফেশনাল কোর্স বা কোনো টেকনিক্যাল কোর্স করছেন, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে বসে আছে। অনেক দিন ধরে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা চলছে, নাম্বার যেরকম আসার কথা সেই অনুযায়ী আসছে না, কারোর ক্ষেত্রে সাপ্লি চলে আসছে, এই ধরনের সমস্যাগুলো রয়েছে। তবে আমি বলবো 12 তারিখের পর কিন্তু স্টুডেন্টদের যারা গ্র্যাজুয়েশন করছে, মিড লেভেলের পড়াশোনা করছে, মানে কলেজে যারা পড়াশোনা করছে, তাদেরকে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। বিশেষত শারীরিক দিক থেকে সমস্যা অথবা বন্ধুদের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। কাছের কোনো বন্ধু শত্রুতায় পরিণত হতে পারে, তাদের সাথে শত্রুতা হতে পারে কিংবা কারোর প্ররোচনায়
বা কারোর কথায় পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে কিংবা নিজের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা কিন্তু আসতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি লাভ রিলেশনে জড়িয়ে পড়াশোনার ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই স্কুল এডুকেশন এবং হায়ার স্টাডিজ যতটা ভালো, কলেজ এডুকেশন কিন্তু ততটা ভালো এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে। সন্তান ভাব পঞ্চম স্থান থেকে নির্দেশ করে। পঞ্চম স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। সন্তানের পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে, সন্তানের কেরিয়ার নিয়ে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে 12 তারিখের পর রবি যখন ষষ্ঠ স্থানে আসবে তখন সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু সমস্যা আসতে পারে। আপনার সন্তানের বয়স যদি 18 বছরের নিচে হয় তার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, তার পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি তৈরি হতে পারে। তবে যদি আপনার সন্তানের বয়স 18 বছরের উপরে হয়, সে যদি চাকরি করে, কর্মক্ষেত্রে কিন্তু তার সমস্যা আসতে পারে, তার চাকরি চলে যাওয়া বা চাকরিতে রেজিগনেশন দিতে বাধ্য হওয়া, কিংবা যদি স্থায়ী চাকরি করে বা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে সেখানে বসের সাথে হোক বা কলিগদের সাথে হোক কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটের কারণে আইনি কোনো সমস্যায় কিন্তু বা ডিপার্টমেন্টাল কোনো চার্জ তার এগেনস্টে চলে আসতে পারে, সে ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। আর যদি আপনার সন্তান কোনো লাভ রিলেশনে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং এর বিশেষ করে আপনার সন্তানের কেরিয়ার এবং তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবারে চলে আসবো লাভ রিলেশনের ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাভ রিলেশন কেমন যাবে? দেখুন, পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে। পঞ্চম স্থানের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে রয়েছে। কখনো ভালো কখনো খারাপ। খুব ভালো যে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে যাচ্ছে তাও নয়, মোটামুটি একটা আলগা সম্পর্ক রয়েছে। কখনো খুব ভালো, আবার কখনো দুজনের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, যোগাযোগ কমে যাচ্ছে। রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। আপনার যে পার্টনার তার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, নতুন রাস্তা, কোনো না কোনো জায়গা, কোনো কিছু নতুন কিছু শেখার উদ্যোগ তার মধ্যে দেখতে পাওয়া যাবে। তার কেরিয়ারের ক্ষেত্রে নতুন কিছু জায়গা তৈরি হতে পারে। তবে 12 তারিখের পর রবি যখন ষষ্ঠ স্থানে প্রবেশ করবে, শনির সাথে যুক্ত হয়ে অতি শত্রু যোগ তৈরি করবে, সেই সময় আপনার পার্টনারের শারীরিক দিক থেকে সমস্যা, তার কেরিয়ারের দিক থেকে সমস্যা, এমনকি আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম সমস্যা চলে আসতে পারে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়া, দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যেতে পারে, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে 12 তারিখের পর আপনাকে নিজের থেকে কিন্তু অত্যন্ত যত্নশীল হতে হবে। এবারে চলে আসবো বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে। দেখুন, সপ্তম স্থান বিবাহকে নির্দেশ করে। সপ্তম স্থানে শুক্র বসে রয়েছে। মনের মানুষ যাকে বিয়ে করতে চাইছেন তাকে বিয়ে করার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে রাস্তা তৈরি হলেও সেখান থেকে কোনো না কোনোভাবে আবার বাধা আসছে, কথা হয়েও ঘেটে যাচ্ছে, এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে। তবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার নিজের রাশির ওপর রয়েছে, তাই আপনি সমস্ত কিছু কন্ট্রোল করে নিচ্ছেন। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো, আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কোনো রকম কমপ্লিকেশন আসা, তার হঠাৎ রেগে যাওয়া, বা আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা, এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ইউরিনাল ইনফেকশন অথবা প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের দুজনের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে ডাউট তৈরি হওয়া, সন্দেহ তৈরি হওয়া। সপ্তম স্থানে শুক্র রাহু, আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এবং যে কারণের জন্য আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হওয়া, দাম্পত্য জীবনে এক্সট্রা রিলেশন আসা, এই ধরনের সমস্যা ফেব্রুয়ারি মাসে কিন্তু দেখা যেতে পারে। কিংবা আপনাদের দুজনের বাইরে যদি কোনো গোপন সম্পর্ক থেকে থাকে, সেই গোপন সম্পর্ক কিন্তু ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তাই দাম্পত্য জীবন নিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাস কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এরপরে চলে আসবো সেই সব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করে। কর্মক্ষেত্রের অধিপতি গ্রহকে বুধ কোথায় বসে আছে? পঞ্চম স্থানে বুধাদিত্য যোগ করে রয়েছে। ফলে
চাকরির ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, যথেষ্ট প্রসপারিটির যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যাদের দীর্ঘদিন ধরে চাকরির ক্ষেত্রে নানা রকম প্রমোশন হোক, ইনক্রিমেন্ট আটকে ছিল, সেগুলো নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে কথাবার্তা তৈরি হতে পারে, তবে সেগুলো সমস্তটাই কিন্তু 12 তারিখের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ষষ্ঠ স্থান চাকরিকে নির্দেশ করে এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ শনি, সে ষষ্ঠ স্থানে বসে থাকলেও রবি যখন 12 তারিখের পর যাবে ষষ্ঠ স্থানে কিন্তু অতি শত্রুযোগ তৈরি করবে। ফলে অহেতুক কম্পিটিশান তৈরি হওয়া, কলিগদের সাথে সমস্যা তৈরি হওয়া, কলিগদের দ্বারা কোনো না কোনো ক্ষেত্রে বাধা তৈরি হওয়া, আপনার পেছনে পলিটিক্স হওয়া, কনস্পিরেসি হওয়া, আপনাকে বদনামে জড়িয়ে দেওয়া, এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। তার উপরে মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় দশম স্থানে রয়েছে। তাই মাথা গরম করবেন না, হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠকারিতার মাথায় চাকরি ছাড়ার কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ 15ই মার্চ অবধি কিন্তু কর্মক্ষেত্র ঠিক এই রকমভাবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই মার্চের পর আপনি যা কিছু সিদ্ধান্ত নিতে পারেন আপনার পক্ষে ভালো হবে। তারপরেও দেখবেন আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো হয়ে গেছে। এখন যে সমস্যাগুলো চলছে সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু 15ই মার্চ অবধি আপনাকে কিন্তু সে ব্যাপারে অপেক্ষা করতে হবে। আর যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসায় সপ্তম স্থানে রাহু শুক্র বসে রয়েছে। আপনার ক্লায়েন্ট হোক, কাস্টমার হোক, তার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক বজায় রেখে চলুন। রবি বুধ বুধাদিত্য যোগের প্রভাব পাবেন আপনি। 12 তারিখ অবধি আপনি ব্যবসা নিয়ে যা কিছু অ্যাগ্রেসিভলি চিন্তাভাবনা করতে পারেন, ব্যবসা নিয়ে এক্সপ্যান্ড করার কথা চিন্তাভাবনা করতে পারেন। তবে আপনি যদি পার্টনারে ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসা হয়, সেক্ষেত্রে পার্টনারের ওপর পুরোপুরি ভরসা করা বা পার্টনারের ওপর সব কিছু ছেড়ে দেওয়া, সেগুলোকে একটু কন্ট্রোল করুন। অহেতুক খরচাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। আর আপনাকে দেখতে হবে যাতে আপনার সাথে কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের কোনো রকম সমস্যা তৈরি না হয় বা আপনার হাত থেকে যাতে প্রজেক্ট না চলে যায়, সে ব্যাপারেও আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তবুও বলবো, বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার নিজের রাশি বা লগ্নের ওপর রয়েছে, তাই সব কিছুর মধ্যে কোথাও না কোথাও আপনার জ্ঞানের পরিবেশ আপনার মধ্যে থাকবে, আপনার মধ্যে একটা ওয়াইজনেস থাকবে, যে কারণের জন্য সমস্ত সমস্যাকে আপনি নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। তবুও বলবো, সব দিক থেকে, ব্যবসার দিক থেকে সতর্ক হয়ে থাকতে হবে। যে কোনো ইনভেস্টমেন্ট যদি করতে হয় নিজের ডিসিশন নিন। 12 তারিখের আগে যা করার করুন, 12 তারিখের পর নতুন কোনো কিছু ট্রাই করা, নতুন ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করা, নতুন কিছু পারচেস করা, নতুন জায়গায় ব্যবসা এক্সপেন্ড করা, নতুন কোনো কাস্টমারকে মাল দেওয়া বা বাকিতে অতিরিক্ত মেটেরিয়াল ছাড়া, এই ব্যাপারগুলোকে থেকে 12 তারিখের পর আপনাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। তবেই কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন, না হলে বড় ধরনের ব্যবসার লস বা আর্থিক লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি বা লগ্ন নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম, আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি যে আলোচনা করলাম কোথায় কোথায় আপনার জীবনের সাথে মিলছে, সেগুলোই অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ আপনার এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লাগে তাহলে দুটো কাজ করবেন, এক, অন্যদের শেয়ার করবেন, আর 2 নম্বর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে বলবো, মকর সংক্রান্তি থেকে শিবরাত্রি পর্যন্ত এই যে যোগ চলছে, আপনাদের জীবনে যা কিছু সমস্যা রয়েছে, জন্মচক, হাত কিংবা বাস্তুতে যা কিছু সমস্যা রয়েছে, সেগুলোকে ঠিক করে ফেলুন। এই সময়টাকে কাজে লাগান, জীবনটাকে নতুনভাবে তৈরি করুন। 2025 আপনার সফলতায় যেন ভরে যাক। এবারে আসবো আমি ফেব্রুয়ারি মাসে আপনার শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনি পালন করবেন। ফেব্রুয়ারি মাসে আপনার শুভ রং হবে হচ্ছে হলুদ এবং সবুজ। প্রতিদিন নিয়ম করে বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন, ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবেই নমঃ। সেই সাথে মাতা লক্ষ্মীকে প্রত্যেক দিন লাড্ডুর ভোগ দেবেন এবং মাতা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর সেই ভোগ থেকে কিছুটা প্রসাদ রূপে নিজে গ্রহণ করবেন এবং দিন শুরু করবেন মাতা লক্ষ্মীর আশীর্বাদে। আর্থিক দিক থেকে আপনার ভাগ্যের সাথ সব দিক থেকে অত্যন্ত ভালোভাবে পাবেন। যে যে জায়গায় পয়সা আটকে আছে, নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, সমস্ত ক্ষেত্রে
মাতা লক্ষ্মী আপনার জীবনে, আপনার সংসারে, আপনার কর্মে, আপনার বাণিজ্যে তিনি বাস করবেন। এবং সেই সাথে প্রতিদিন নিয়ম করে বুধের বীজ মন্ত্র পাঠ করবেন, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির কততম দৃষ্টি আপনার নিজের রাশি বা লগ্নের ওপর পড়েছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক্র তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে, এবং লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আপনার নাম আপনি জানতে পারবেন প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধ্যে 6:30 থেকে, এবং প্রতি বৃহস্পতিবার 23শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুপুর 12টা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।